দুজন রাজ্যপাল থাকেন, একজন হচ্ছে হিমাচল প্রদেশের আর একজন হচ্ছে পাঞ্জাবের। তারা উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু হলো যে বিকশিত ভারত 2047 এর লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতে প্রতিবন্ধকতা মোকাবেলায় সচেতন সমাজ এবং আইন প্রণেতাদের ভূমিকা, তাদের কি ভূমিকা হবে সেটা নিয়ে আলোচনা হলো। সেই আলোচনায় সবাই অংশগ্রহণ করেছিলেন। আলোচনায় উঠে আসে 2047 সালের মধ্যে একটা উন্নত, আত্মনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার স্বপ্ন কেবল সরকারের একক প্রচেষ্টায় বাস্তবায়িত হতে পারে না। এর জন্য প্রয়োজন সচেতন নাগরিক সমাজ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল আইন প্রণেতাদের সম্মিলিত উদ্যোগ। আজ বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তির বিস্তার, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, দ্রুত নগরায়ণ এবং বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তর আমাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। এই পরিস্থিতিতে আইনসভাগুলোকে আরও আধুনিক, তথ্যভিত্তিক, স্বচ্ছ এবং নাগরিক বান্ধব হয়ে উঠতে হবে। সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে গণতান্ত্রিক প্রকৃত শক্তি নিহিত হয়েছে একটি সচেতন সমাজের মধ্যেই। সচেতন নাগরিকরা শুধু নিজেদের অধিকার সম্পর্কে অবগত থাকেন না, তারা তাদের কর্তব্য পালনে সমানভাবে দায়বদ্ধ থাকেন। অর্থাৎ অধিকার এবং কর্তব্য দুটোই একসাথে চলবে। কর্তব্য ওনাদের করতে হবে সমাজের, দেশের প্রতি, ঠিক পাশাপাশি ওনার অধিকারটাও ওনারা প্রয়োগ করতে পারবেন। তারা সামাজিক সম্প্রীতি রক্ষা করেন, বৈচিত্র্যকে সম্মান করেন, জাতি গঠনের প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা পালন করেন। আমরা মাঝখানে আপনারা হয়তো শুনেছেন যে আমরা এই বিধানসভাকে বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। আমরা 33 নম্বর, এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আমাদের কেন্দ্রীয় যে সরকারের যে দুজন মন্ত্রী আছেন তারা অংশগ্রহণ করেছিলেন, আপনারা দেখেছিলেন, এবং সেটা আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব। অর্থাৎ এখানে কোনো পেপারে কাজ হবে না। আপনাদের পক্ষে সুবিধা হবে, সাধারণের পক্ষে সুবিধা হবে যে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন যে কিভাবে কি কোশ্চেন করা উচিত, কি অসুবিধা আছে না আছে। তারপরে এটা একটা বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও ব্যাপক হবে। আমাদের ওখানে 4টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই 4টা সিদ্ধান্ত হচ্ছে বিকশিত ভারত 2047-এর স্বপ্ন পূরণে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম একটি অবহিত, সচেতন এবং ক্ষমতাসীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সাংবিধানিক মূল্যবোধ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারমূলক কর্মসূচি, জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে বিধায়ক এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হবে। মানে আমাদের এটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে ভোট আসে, আমরা যাই, আমরা যারা রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে মানুষ হচ্ছে পায় না, কিংবা মানুষ হচ্ছে তাদের মানুষের সাথে সম্পর্ক সেরকম হয় না। এই যত বেশি মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা যাবে তত সমাজ উন্নত হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দ্বিতীয়ত, ধারাবাহিক পেশাগত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা সহায়তা এবং সর্বোত্তম সংসদীয় চর্চার বিনিময়ের মাধ্যমে আইন প্রণেতাদের সক্ষমতা বৃদ্ধি করা। আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই বিধানসভায় আমি যেটা রিয়েলাইজ করেছি যে 200 জনের উপরে নতুন একদম এমএলএ, তারা বিধানসভার ব্যাপারে অনেক কিছু জানেন না, প্রথমে আসবে। সেই জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা। এরপরেই তাদের প্রশিক্ষণ হবে 2 দিন ব্যাপী। আমাদের যে দেশের ভালো ভালো যারা খুব এক্সপিরিয়েন্স সেসব স্পিকাররা আসবেন, তাদের সামনে বক্তব্য